নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। আমি আর ছেলে জানলা দিয়ে নিচে দেখছি, ওর দিদা আম পাড়ছে আর আমরা উপর থেকে দেখছি। এই হলুদ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর আমও প্রচুর পাকা শুরু হয়ে গেছে জানেন। এখন সব আম একসাথে পাকা শুরু হচ্ছে, এইভাবেই কয়দিন পর আমগুলো শেষ হয়ে যাবে। ছেলে আর উপরে থাকলো না, ওকে নিচে দিয়ে আসলাম। ওই যে ওর দিদা আম পাড়ছে আর ও কুড়ায় কুড়ায় আমগুলো এনে দিচ্ছে যেগুলো নিচে পড়ে গেছে। যা দিল ঢিল। এখন জানেন সব কথাও বুঝে। আবার ওর চুলটা একদিন গিয়ে কাটায় আনতে হবে, চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর যা গরম দিয়েছে আমাদের এখানে, সবসময় মাথাটা ঘেমে থাকে। এখন বিকাল 5টা বাজে, ছাদে আসলাম। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন। আজকে আর সারাদিনটা ভাল লাগছে না জানেন, বড্ড একা একা মনে হচ্ছে। ছাদে আসলাম কুমড়া পাতা তোলার জন্য। এসে দেখি এই যে আঙ্গুর হয়েছে দেখুন। আবার ওদিকে একটা থোকা হয়েছিল, ওটা না পেকে গেছে, পেকে পেকে পড়ে গেছে। কিছুটা তুলেও খাওয়া হয়েছিল, আর একটা আছে। আর ওইদিকে দেখলাম আরেকটা নতুন থোকা এসেছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। আজকে রাত্রেবেলা ছেলের জন্য একটু খিচুড়ি বানাবো সবজি শাক দিয়ে, তার জন্য কুমড়া পাতা নিতে আসছে। এই যে এটা নেব। পাতাগুলোতে একটু ফোটা ফোটা, জানি না পোকা খেয়েছে কেন। অনেক বড় আছে সাইজটা, কিন্তু ফোটা ফোটা। ভালো পাতা খুঁজছি, পাচ্ছি না। ওদিকটাই দেখি। এই যে এটা ভালো আছে। নিয়ে নি। আর একটা হলে হয়ে যাবে। ঘরে একা একা ভালো লাগছে না। যখন ছুটি সে আসে তখন তো খুব ভালো লাগে, যখন চলে যায় আর ভালো লাগে না, একা একা হয়ে যায়। এই যেটা ভালো লাগছে দিনই। এটাও ভালো আছে। আর সবজিপাতি তো সব আছে ঘরে, ওগুলা দিয়ে হয়ে যাবে। কয়টা কুমড়া পাতা দেবো, আর লঙ্কা নিয়ে যাবো, ঘরে কাঁচা লঙ্কা নেই, গাছ থেকে তুলতে হবে। আর এখানে দুটা পড়ে আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আজকে আমারও ইচ্ছা করতেছে একটু খিচুড়ি খাওয়ার। ওই সিদ্ধ খিচুড়ি বানাবো, ছেলে খাবে তো। কোনো তেল ফোড়ন কিচ্ছু দিব না, খালি সবজি পাতা
আর একটু লঙ্কা গোটা গোটা দিয়ে দিব, আমি খাবো তাই। এখানে এটাও কুমড়া গাছ মনে হচ্ছে, কি জানি ফুল এসেছে। ওই সিদ্ধ করে বানাবো, ছেলেকে ঘি দিয়ে খাওয়াবো। আর আমি দেখি মাছ ভাজা আছে দুপুরে, ওটা দিয়ে খাবো, নাহলে আমিও ঘি দিয়ে খেয়ে নেবো। এইখান থেকে সানসেটটা দেখুন কি অসাধারণ লাগছে, কি সুন্দর লাগছে না আকাশটা। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখে থাকি। আর ওই যে আজকে পাহাড় দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। এবার জানেন অনেক দিন পর ছুটিতে আসবে আমার বর, আর এখন আসতে পারবে না। ওই যে ফ্লাইট যাচ্ছে, আকাশটা পরিষ্কার তাই সুন্দর দেখা যাচ্ছে। আবার জানি না কবে পাহাড়ে যাব, কবে ছুটিতে আসবে। 6 মাস তো আসতে পারবে না বলে গেল, 6 মাস ছুটি দিবে না। ওই যে কি সুন্দর লাগছে দেখুন। এই ফুলটা অনেক ফুটেছে। ছোটবেলা মামা বাড়িতে যেতাম, এই ফুলের গাছটা না মামা বাড়িতে ছিল। আমার মামা বাড়িতে না কাঠের দোতলা বিল্ডিং ছিল, ওইখানে একটা ওয়ালের মধ্যে এই ফুল দিয়ে ভর্তি ছিল, জানেন পুরা ওয়ালটা এই ফুলের গাছ দিয়ে ভর্তি ছিল, আর ফুল ফুটে থাকতো, এত অসাধারণ লাগতো দেখতে এই ফুলটা। আর ওই দিকে যে একটা ফুলের গাছ আছে, ওই ফুলটাও ছিল। আমার মনে হয় আমার মার ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে, তাই আমার মা বাড়িতে ওই দুটো ফুলের গাছ লাগা যাচ্ছে। এই যে এই ফুলের গাছটা, এটাও ভর্তি ছিল আমার মা বাড়িতে, জানেন। এখন তো নাই অত ফুল গাছ, মামিগুলো কিছু ফুল গাছই লাগায় না, কোনো যত্নই করে না কোনো গাছপালার। এইদিকে নতুন হয়ে আছে এই গাছটা না, সহজে সবার বাড়িতে দেখতে পারি না, ওই মামা বাড়িতেই দেখেছিলাম, তারপরে এই যে আমার মা লাগিয়েছে, আর বেশি দেখা যায় না এই গাছটা। ছেড়ে গেছে মার সাথে ঘুরতে, আমি ঘরে একা, অনেক লোনলি ফিল করছে। এখন আমার বর থাকতো, আমরাও কোথাও চলে যেতাম ইউনিভার্সিটিতে ঘুরতে, আসার সময় কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে আসতাম। ভালো লাগে না এই আর্মির চাকরিগুলো, আগে আলাদা আলাদা থাকতে লাগে, বিয়ের পরও একসাথে থাকতে পারছি না। কি সুন্দর ফুটে আছে এই ফুলটা, পাহাড়টাও সুন্দর লাগছে, হালকা বোঝা যাচ্ছে দেখছেন। আরেকটা ফ্লাইট উঠছে, অনেক ফ্লাইট উঠছে, একদম সোজা উপরে উঠছে, বোঝা যাচ্ছে। ওই যে উড়ে গেল। চলো লঙ্কা তুলি, ঘরে কাঁচা লঙ্কা নাই। এই যে লঙ্কা গাছটা দেখুন, আবার ভর্তি লঙ্কা এসেছে, মাঝখানে একটাও লঙ্কা ছিল না। ফল দেয়, আবার একদম শেষ হয়ে যায় ফলগুলো, আবার ফল দেয় এই লঙ্কা গাছটা। একটা মিষ্টি মিষ্টি ঝাল এই গাছের লঙ্কাগুলোর, এত ভালো লাগে খেতে। বেশি না তুলতেও ইচ্ছা করে না, মনে হয় গাছটা খালি হয়ে গেল, গাছটাকে খালি করতে ইচ্ছা করে না। এই যে এই কটা দিয়েই হয়ে যাবে, আর লাগলে মা তুলে নিয়ে যাবে, গাছেই তো হয়ে আছে, যখন ইচ্ছা তুলে নিয়ে যাওয়া যায়। দুটো গাছ আছে এখানে, একটা লঙ্কায় ভর্তি, আরো ফুল এসেছে এই যে ছোট ছোট অনেকগুলো, আর এদিকে একটা লঙ্কার গাছ, দুটোতেই খুব ফল দেয়। এই যে এই গাছ থেকে মনে হচ্ছে মা তুলেছে, বেশি ফল নাই, বড় বড় লঙ্কা নেই এই গাছে, ওই গাছে ছিল। এই যে এই কটাই হয়ে যাবে আমার,
দিব তো দুটা, পুরা ঝাল তো, বেশি খাওয়াও যায় না। এই ফুলের গাছে ফুলগুলোও ঝরে গেল। চলুন ঘরে যাই, কি করবো, ভাল লাগছে না। ঘরে গিয়ে একটু চাল ডাল ভিজায় রাখবো, ভিজায় রাখলে না খিচুড়িটা বেশ ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। চলুন ঘরে যাই। পাতাগুলো নিয়ে যাই, কাটা কাটা পাতাগুলোতে। একটু চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। ওদিকে ওটা একটু ফুটতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো ফটাফট কেটে নিচ্ছি। দিব হলো একটু কোয়াশ, একটু আলু আর টমেটো, আর কুমড়ো পাতাগুলো তো দেবই। এখন আমার ছেলেরা কিচ্ছু খেতে চায় না। আগেও কি সুন্দর ডাল ভাত খেত, সবজি ভাত খেত, মাছ ভাত খেত, এখন কিচ্ছু খেতে চায় না, ভাত তো মুখেই দিতে চায় না। আগে কি সুন্দর না ডালিয়াও খেত রাত্রেবেলা, কিন্তু এখন ওকে খাওয়ানো এত বড় মানে টাস্ক, কি আর বলবো আপনাদের, আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি। কি খাওয়াবো ওকে? বেশিরভাগ যা রান্না করি আমাকেই খেতে হয়, নাহলে ফেলে দিই। ও খাই না, একটার পর একটা রান্না করতে থাকে, কিন্তু একটাও মুখে দেয় না। কি যে করবো বুঝে উঠতে পারতেছি না। আগে ওকে আমি ডালিয়াতে এইভাবে টমেটো, কোয়াশ, আলু দিয়ে করে দিতাম, বা যে কোনো সবজি যেটা ঘরে থাকতো ওগুলো দিয়ে করে দিতাম, ও খেয়ে নিত খুব সুন্দর করে। কিন্তু এখন খেতেই চায় না কেন যে। কুমড়োর পাতা থেকে ওই একটু থাকে না জালি জালি টাইপের কাটা থাকে, ওগুলো বের করে দিচ্ছি ভালো করে। প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। আর এই যে চলে আসছে আমার সব থেকে বড় হেল্পার। এখনো গ্যাসে ওর হাত পৌঁছায় যায়, তো এসে গ্যাসটা অফ করে দেবে, নালে অন করে রেখে চলে যাবে। জানেন, খুব রিস্ক হয়ে গেছে এখন, সব সময় চোখে চোখে রাখতে লাগে আমার ছেলেকে। এখন সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি, আর মশলার মধ্যে শুধু লবণ আর হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না। ব্যাস এবার ভালো করে মিক্স করে নেব, আর একদম ভালো মতন করে সিদ্ধ করব, যাতে সব কিছু একসাথে গলে যায়। ছেলেকে খাইয়ে দিয়েছি, অনেক যুদ্ধ করতে হলো ওকে খাওয়াতে গিয়ে, তাও খেলো অল্প একটু। যাই খাক, খেয়েছে তো ওটাই আমার শান্তি। আর এখন আমি নিয়ে নিচ্ছি। বলুন এবার খেয়ে নিই, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।